পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত আজকের এই প্রেস ব্রিফিং। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকায় আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি জনাব এম এ বাতেন, মহাসচিব আমি মোহাম্মদ সাইফুল আলম, সহসভাপতি হাজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মজুমদার, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রমেশ চন্দ্র ঘোষ, সহসাধারণ সম্পাদক জনাব এম হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক জনাব কফিল উদ্দিন আহমেদ এবং সাবেক সভাপতি জনাব ফারুক তালুকদার সোহেল, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির খান সহ আরও আমাদের বিভিন্ন জেলার থেকে এবং বিভাগ থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকার স্থানীয় নেতৃবৃন্দ এবং মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ ভাইয়েরা, আপনারা সকলেই অবগত আছেন যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর হতে সারা দেশে বিশৃঙ্খল অবস্থায় পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা এবং সড়ক পরিবহন পথে যাত্রী পরিবহন সেবা এবং পণ্য পরিবহন ব্যবস্থাপনা অক্ষুণ্ণ রেখে সুশৃঙ্খলভাবে সরকারের কার্যক্রমকে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা এ যাবৎ নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছি, যার ফলে অন্যান্য সেক্টরের মতো পরিবহন ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টির জন্য পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নেতা শাহজাহান খান খন্দকার, এনায়েতুল্লাহ ও ওসমান আলী গংদের শত ষড়যন্ত্র মোকাবেলা করে পরিবহন ব্যবস্থাকে আমরা স্থিতিশীল রেখেছি। সম্প্রতি সরকারের নির্দেশনায় 20 ও 25 বৎসরের পুরাতন বাস ও ট্রাক সড়ক থেকে অপসারণের জন্য বিআরটিএর কার্যক্রম শুরুর প্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের মালিক শ্রমিকরা আঞ্চলিকভাবে ধর্মঘটের ডাক দেয়। এতে করে সারা দেশে পরিবহন ব্যবস্থাপনায় অচলাবস্থার সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। এই বিষয়টি আলোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে গত 20/7/2025 ইংরেজি তারিখে সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতৃত্বদানকারী 3টি জাতীয় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বিভাগীয় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে এক যৌথ সভা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়, ইউনিক হাইটস, 4th তলা, 117 কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকা এই ঠিকানায় অনুষ্ঠিত হয়। সবাই মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ উক্ত বিষয়ে বিস্তারিত পর্যালোচনার পর মালিকদের ব্যবসায়িক স্বার্থ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার সমুন্নত রেখে সড়ক ব্যবস্থাপনাকে সচল রাখার জন্য নিম্নলিখিত দাবিসমূহ আগামী 15 কার্যদিবসের মধ্যে নিরসন করার জন্য সরকারকে লিখিতভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়। আমরা সে অনুযায়ী সরকারকে অনুরোধ করেছি। উক্ত সময়ের মধ্যে দাবিসমূহ নিরসন না হইলে অপারগ হয়ে মালিক এবং শ্রমিকরা যৌথভাবে সারা দেশে পরিবহন ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। দাবিসমূহ: সড়ক পরিবহন আইন 2018 এর 98 এবং 105 ধারা সহ অন্যান্য আমাদের সুপারিশকৃত ধারাগুলি সংশোধন করতে হবে। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 20-25 বছর থেকে বৃদ্ধি করে কমপক্ষে 30 বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। তাছাড়া সরকারের মূল লক্ষ্য যেহেতু পরিবেশ দূষণ রক্ষা পাওয়া, এর সাথে একমত পোষণ করে
আমরা জানাইতে চাই, পরিবেশ মূলত নষ্ট করে যে সকল গাড়ির ব্যবহৃত জ্বালানি ভালো থাকে না, লুব্রিকেন্ট ভালো ব্যবহার করা হয় না বা সময় মতো পরিবর্তন করা হয় না, এসব কারণে গাড়ির চেসিস ছাড়া ইঞ্জিন সহ সকল যন্ত্রাংশ পরিবর্তনযোগ্য। তাই আমাদের প্রস্তাব, যে সকল গাড়ি ফিটনেস পাবে না বা বায়ু দূষণ যন্ত্রের মাধ্যমে পরিবেশ দূষণ করে বলে প্রমাণিত হয়, সেই সকল গাড়ির নতুন পুরাতন বিবেচনায় যাই হোক না কেন চলাচলে অযোগ্য। পূর্বে পুরাতন গাড়ি অপসারণের ক্ষেত্রে নিয়ম ছিল, মেয়াদোত্তীর্ণ গাড়ি শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারিবে না, লোকাল জেলায় বিআরটি এর ফিটনেস পাওয়া সাপেক্ষে চলাচল করিতে পারিবে। উক্ত বিষয়টিও বহাল রাখিতে হইবে। উল্লিখিত সমস্যাবলী নিরসন না হওয়া পর্যন্ত বিআরটিএ কর্তৃক 20 ও 25 বৎসরের পুরাতন গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখিতে হইবে। 3. বাজেটে বাণিজ্যিক চলাচলকারী যানবাহনের উপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর, যেটাকে আমাদের জন্য প্রিজেন্টিভ ইনকাম ট্যাক্স করা হয়েছিল, কমিয়ে পূর্বের ন্যায় বহাল রাখিতে হইবে। এখানে উল্লেখ্য যে অনেক ছোট মালিকের আয় সীমা 3 লক্ষ টাকার নিচে, সুতরাং তার এআইটি সমন্বয় করার সুযোগ নাই। অন্যদিকে ব্যাংক অবলিক লিজিং থেকে লোনের মাধ্যমে নেয়া গাড়ি কোম্পানি অবলিক ব্যাংক কোম্পানি ব্যাংকের নামে রেজিস্ট্রেশন থাকে এবং মালিকরা তাদের সাথে ডিডের মাধ্যমে গাড়ির দেনা পরিশোধ করে থাকেন। সম্পূর্ণ অর্থ পরিশোধ হওয়ার পর মালিকের নামে গাড়ি রেজিস্ট্রেশন হয়। তার পূর্বে পর্যন্ত ব্যাংক অবলিক লিজিং কোম্পানির 3 নম্বরের মাধ্যমে এআইটি জমা করা হয়। ইহাতে মালিকের কোনো লাভ হয় না। 4 নম্বর, মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর লক্ষ্যে সহায়ক হিসাবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন, বাস, ট্রাক, কভার ভ্যান, প্রাইম মুভার আমদানি মেয়াদ 5 বছর থেকে বৃদ্ধি করে 12 বছর পর্যন্ত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে ইংল্যান্ড, জাপান, জার্মান এ সকল দেশের রিকন্ডিশন গাড়ি বর্তমানে আমাদের দেশের নতুন গাড়ির চেয়েও আরামদায়ক, টেকসই, পরিবেশ বান্ধব এবং দামও তুলনামূলক অনেক কম, যাহাতে অনেক বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হইবে। 5. দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হলে 72 ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান রহিয়াছে, যাহা বাস্তবে কার্যকর করা হয় না, ইহা কার্যকর করিতে হইবে। 6. মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে। 7. মহাসড়কে 3 চাকার যানবাহন, অটো টেম্পো, অটোরিকশা, নছিমন পরিবহন ইত্যাদি সহ বিআরটিএ এর কর্তৃক অনুমোদিত সকল যানবাহন পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করিতে হইবে। অধিকাংশ দুর্ঘটনায় এ সমস্ত যানবাহন মহাসড়কে একত্রে চলাচলের কারণে হয়ে থাকে। 8. ড্রাইভিং লাইসেন্স নবায়ন দ্রুততার সাথে ডেলিভারি ফেডারেশনের 12 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অতএব সড়ক পথে যাত্রী পরিবহন ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা সচল রাখার স্বার্থে আগামী 15 কার্যদিবস অর্থাৎ 11ই আগস্ট 2025 ইংরেজি তারিখের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাইতেছি। অন্যথায় সারা দেশে পরিবহন মালিক শ্রমিকদের দাবির প্রেক্ষিতে আগামী 12ই আগস্ট 2025 মঙ্গলবার সকাল 6টা থেকে 15ই আগস্ট 2025 শুক্রবার সকাল 6টা পর্যন্ত 72 ঘন্টা সকল প্রকার বাণিজ্যিক পরিবহন, বাস, ট্রাক, কভার্ড ভ্যান, প্রাইম মুভার, পণ্যবাহী পরিবহন ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকিবে। পরিশেষে আমরা বলতে চাই,
সড়ক পরিবহন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সেক্টর। জাতীয় অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়া চলিয়াছে। তাই এই সেক্টরকে সুশৃঙ্খল, যানজটমুক্ত, দুর্ঘটনামুক্ত ও চাঁদাবাজ মুক্ত করে উন্নত যাত্রী সেবাবান্ধব সার্বজনীন পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। এই ক্ষেত্রে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনদের সার্বিক সহযোগিতা কামনা করি। আপনাদের উপস্থিতি আমাদেরকে